তোর হাবভাব আমার ভালো লাগছে না। বন্ধু, আমি আজ প্রথমবার রাজকন্যাকে দেখেছি, আর তাকে দেখার সাথে সাথে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করলে রাজকন্যাকেই বিয়ে করব, না হলে আমি কোনোদিন বিয়েই করব না। তুই পাগল হয়ে গেছিস বুঝলি? যা, বেলা হয়ে গেছে, গরুগুলো এবার রাজবাড়ি রেখে বাড়ি চলে যা। মাথা পাগল ছেলে একটা, যা মন চায় তাই বলে। হ্যাঁ, তাই করি। তবে তুইও মনে রাখিস বন্ধু, রাজকন্যা ছাড়া আমি কাউকে বিয়ে করব না। হে উপরওয়ালা, ছোটবেলায় আমার বাবাকে তুমি আমাদের থেকে কেড়ে নিয়েছো। আমি আর আমার মা অনেক কষ্টে জীবন পার করেছি, কখনো তোমার কাছে কিছু চাইনি, তবুও আজ আমি তোমার কাছে মিনতি করছি, রাজকুমারীকে তুমি আমার ঘরের বউ বানিয়ে দাও। এবার গরুগুলোকে রাজবাড়ি দিয়ে বাড়ি চলে যাই। রাজবাড়িতে তো ঢুকলাম, রাজকন্যাকে কি একবার দেখতে পাবো না? কোথায় সে? না, এতক্ষণ দাঁড়িয়ে থেকেও আর দেখা হলো না, এবার চলে যাই। আমার মেয়েটার আজ খুব কষ্ট হয়েছে। দাসী, আমার মেয়েটার কি কাজ করে দিতে হবে করে দাও, ওর যেন আর কোনো কষ্ট না হয়। হ্যাঁ, আমার নাতনির আজ খুব কষ্ট হয়েছে। আহারে বেচারি, যাও তুমি এবার গিয়ে বিশ্রাম করো। আমার তেমন ক্লান্ত বোধ হচ্ছে না, আমি ঠিক আছি। তোমরা আমাকে নিয়ে তো চিন্তা করো না, আমার আজ অনেক ভালো লেগেছে। দাসী, তুমি শুধু এসো আমার সাথে। চলুন রাজকুমারী। দেখেছো বৌমা, নয়না একেবারে ওর বাবার মতো হয়েছে। কোনো কিছুতেই ওর ক্লান্তি নেই। ওর খুশি মুখটা দেখে আমার প্রাণ ভরে যাচ্ছে। ঠিক বলেছেন মা। আচ্ছা, এবার তাহলে আমরাও যার যার ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে চলুন। বাবা, আজ বাড়ি ফিরতে তোরে তো দেরি হলো কেন? রাজকন্যা জন্মদিন ছিল আজ, সেখানে একটু দেরি হয়ে গেছে। মা, আমি তোমাকে একটা